আছে এখানে, এই যে খ নম্বর, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ। এখানে বোর কক্ষের ব্যাসার্ধ R1, R1 মানে বোর মডেলে তো প্রথম কক্ষপথ হিসেবেই নেওয়া হয়েছে। তো এখন দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে? এখানে R2 সমান কত? এই যে n = 2 হলে কি হয়, সেই সেই সিস্টেমটা এখানে ব্যবহার করা হচ্ছে। R3 হলে কত হবে? তো এখন দেখো এখানে n = 3 হলে কি হচ্ছে, R3 = 9 R1, এটি হলো 4 R1, তাহলে 2 হলে 4 গুণন ওই R1 এর মান, 3 হলে কি 9 গুণন R1 এর মান। এই যে এই পাশে আমি যদি মার্কিং করি তাহলে এই লাইনটা, এই যে 3 হলে এটা আর 2 হলে তোমার এইটা, এই দুই লাইন। তো তারপরে 78 নম্বর অঙ্ক যেটা দেয়া আছে, হাইড্রোজেন তাহলে তোমার এই যে 77-এর যে ক খ গ বা যে কটা অঙ্কই আছে, আমার মনে হয় কি সমস্যা হবে? 77 নিয়ে কি কোনো প্রবলেম হবে? তুমি কি? না স্যার। আচ্ছা ঠিক আছে। এখন 78 নম্বর অঙ্ক, 78-এর এই যে সূত্রটি, সেটি কিন্তু এই যে Rn = n² R1 এখানেই আছে, 1-কে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে সেই অপশনটা এখানে ব্যবহার হচ্ছে। সেখান থেকে শুধু n এর মান বের করা। ওই আগের অঙ্কেরই একটু পরিবর্তিত রূপ। আমার মনে হয় যে তুমি ওই 77 এবং 78 এই দুটো অঙ্ক করলেই হবে। পরের দিকে এসে তোমার এই যে মানে ভূমিস্তরের যে শক্তি অপশন বের করা আর কি, E0 = E/n² দিয়ে মান বের করা, প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং শক্তি স্তরের এখানে যে মানগুলো সেগুলো সব দেয়া আছে। তোমার মেইন অঙ্কগুলো মোটামুটি শেষ, ঠিক আছে। এদিকের এখানে মনে হয় একটাই আছে এই কয়টাই। তোমার ওইদিকে ওই শুরুর দিকে যে প্রধান অঙ্কগুলো, ওগুলো তো এগুলো পরের দিকে শুধু নিয়ম আছে, তাই তোমাকে দেখানো হচ্ছে। কথা বুঝছো? এই যে দেখো, যেমন যে ফ্রিকোয়েন্সির অঙ্ক, মানে এটা তো এটাই একটা সূত্রের একটা অঙ্কই একটা রাইটারের বইয়ে পাওয়া গেছে, সেটাই তারই সলভ কপি তোলা আছে, এটার আরো কোনো অঙ্ক নেই। এটা হলো তোমার বিকিরণ কম্পাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে মূল সূত্র, যেখানে এফ হলো তোমার কম্পাঙ্ক, এম হলো ইলেকট্রনের ভর, ই হলো আধান, আর এগুলো বাকি যা যা সব তো তোমার জানাই আছে। বিকিরণ কম্পাঙ্কটা যেন কি? বিকিরণ কম্পাঙ্ক হলো যে যে শক্তিটা ওখানে বিকিরণ হবে, সেটা তো একটা ওয়েভ, সেটা একটা তরঙ্গ। তরঙ্গ যদি থাকে তাহলে তার কম্পাঙ্ক আছে, তার তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেইটার ওই মানে যে শক্তিটা হ্যাঁ। বিকিরণ হবে সেই শক্তি তো একটা তরঙ্গ, সেই তরঙ্গের কম্পাঙ্ক। এখানে একটাই অঙ্ক, শুধু এই যে কোনটার নাম কি সে নামগুলো জানা। যেমন দেখো, আমরা এখান থেকে একটু নামগুলো দেখি। কে হলো তোমার ধ্রুবক, এই যে তোমার কুলম্বের সূত্রের ধ্রুবক, মনে আছে কি? 9 × 10⁹ 1/4 πε0। তারপরে হলো পারমাণবিক সংখ্যা Z = 1, দ্বিতীয় কক্ষপথ N1 মানে 2, তৃতীয় কক্ষপথ N2 = 3, ইলেকট্রনের ভর M = এত, ইলেকট্রনের তড়িৎ আধান এত, প্লাঙ্কের ধ্রুবক। এগুলো তো সবগুলোর তথ্যই আমাদের জানা, খালি এখানে মান বসে দেওয়া। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যাওয়ার সময় নিঃসৃত বিকিরণের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা।
কম্পাঙ্ক বের হলে তো তরঙ্গ দৈর্ঘ্য বের হবে, কারণ ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এই যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডাটা কিন্তু সি দিয়ে লেখা আছে। আচ্ছা, তুমি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কি? তোমার কথা ওখান থেকে মনে হয় একটু কেটে কেটে আসতেছিল। এরপরে হলো ইলেকট্রনের রৈখিক বেগ নির্ণয়। বিচ্ছিন্ন হচ্ছিল। তুমি এখন শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, তোমার কথা অর্ধেক আসতেছে অর্ধেক আসতেছে না, তারপর তুমি আমার কথা শুনতে পারলে ওকে। একটু লাইনে থাকো, দাঁড়াও, একটু দাঁড়াও। সমস্যা হচ্ছে, বন্ধ করে দাও। দাও। হুম, এখানে দেখো ইলেকট্রন গুলো তো সাধারণত বৃত্তাকার পথে ঘোরে। তো তাহলে তার আবার এই যে রৈখিক বেগ যে বিষয়টি উল্লেখ আছে, এই সমীকরণ, এই জাতীয় সমীকরণ বলবো আমি, তুমি হলো নবম শ্রেণীতে রসায়নের তৃতীয় অধ্যায়, সেই সময় এই এইরকম ইলেকট্রনের চার্জ। একটু সমস্যা তোমার কথা অর্ধেক করে কেটে যাচ্ছে, মেবি আমার কথাও তোমার কাছে কেটে কেটে যাচ্ছে। আমার এখানে তো ফুল নেটওয়ার্ক, কত কি